আরে ও ও আপনি চিন্তা করবেন না ঠাকুর, একদম ও আমার পরিবারের সঙ্গেই থাকবে। সেখানে আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে, ওরা ওকে পেয়ে খুব খুশি হবে। বাহ 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 বাহ, বেশ 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 বেশ। আচ্ছা জি মশাই, তুমি আমাকে বাঁচালে গো। আসলে কি জানো তো, এই সব বিষয়ে রানিমার কাছে কিছু চাইতে আমার বড় খারাপ লাগে গো। কত সময় কত তুচ্ছ তুচ্ছ বিষয়ে রানিমাকে বিব্রত করি, কত কিছু চেয়ে বসি। তার চেয়ে এই বরং বেশ ভালো হলো, বুঝলে? তা ও লক্ষ্মীমা, শোন রে মা, শোন শোন, আজ থেকে তুই তবে আচার্যি মশাই পরিবারের সাথেই থাকবি, বুঝেছিস? তাদের কথা শুনে চলবি, আর হ্যাঁ, সংসারের কাজকর্ম শিখবি। আর আচার্যি মশাই, এই শোনো গো, শোনো, তোমাদের পরিবারকেও আমি খুব বেশি দিন বিব্রত করবো না, বুঝেছো? খুব শিগগিরই আমি মা লক্ষ্মীকে সুপাত্রস্থ করবার ব্যবস্থা করব। এই মেয়ে যা লক্ষ্মী, ও যেখানেই বিবাহ হোক না কেন রাজরানী হয়ে থাকবে। ও ভালো কথা। আচার্যি মশাই, শোনো গো, আমি তোমাকে আরো একটা গুরু দায়িত্ব দেব। বলুন না বান্ধব, বলুন। এইটা তুমি ধরো। এই হলো 25 স্বর্ণ মুদ্রা। ওই আটলাগায়ের গানের আসরে অনন্তপ্রসাদ এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছিল গান গাওয়ার জন্য। এবার আমি ভেবেছিলাম যে কোনো গরিব দুঃখীর কাজে এই স্বর্ণমুদ্রা ব্যবহার করব, কিন্তু দেখো আচার্যি মশাই, লক্ষ্মী মায়েরও তো কেউ নেই। তুমি বরং এই স্বর্ণমুদ্রা ওর বিয়ের কাজে ব্যবহার করো। বেশ বেশ, তাই হবে ঠাকুর, তাই হবে। লক্ষ্মীমা, লক্ষ্মীমা, কি হয়েছে রে মা? লক্ষ্মীমা, লয়েন কাকা, জল নিয়ে এসো, যাও যাও যাও, জল নিয়ে এসো। লক্ষ্মীমা, লক্ষ্মীমা, কি হয়েছে মা? লয়েন কাকা, লক্ষ্মীমা রে, কি হলো না তো? ঠাকুর না, জল জল না, দেখি দেখি। লক্ষ্মীমা, ওঠ দেখিমা, ওঠ ওঠ ওঠ, কিছু হয়নি রে মা, উঠে পর দেখি। এই তো এই তো এই তো, এ নাও এ নাও। তোর কি হয়েছে রে মা? হ্যাঁ, এমন করে পড়ে গেলি কেন? জানি না বাবা, জানি না, কি যেন একটা হয়ে গেল। না না না, এ তো ভালো কথা নয় রে। এ কেমন ব্যামো? তোর এমন কেন হয়? জানি না, আমি আমি যখনই কিছু ভাবার চেষ্টা করি, কিছু চিন্তা করি, তখনই সবকিছু এলোমেলো হয়ে যায়, সব তালগোল পাকিয়ে যায়। এইভাবে তো চলতে দেওয়া যাবে না রে, এইবার তোকে বুদ্ধি দেখাতেই হবে, বুঝেছিস? আচার্যি মশাই, তুমি এই মেয়েকে তোমার ঘরে নিয়ে যাও গো। ও বড় পরিশ্রান্ত হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে গো, যাও। তাই হবে বামদেব ঠাকুর। চল মা চল, আমরা কুটিরের দিকে যাই। চল, ওঠ ওঠ। বড়মা, বড়মা গো, ওকে তুমি ভালো রেখো গো মা, ওর জীবন তুমি অভিশাপ মুক্ত করো গো। জয় তারা, জয় তারা। দাদাই, চল রে, আমার কুটিরের দিকে যাই। আয়, চলো বাবা ঠাকুর।
যে ঠাকুরপো, আপনি এখনো তৈরি হননি? হ্যাঁ, তারাও তো আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন ঠাকুরপো। আসলে বউঠান আমি আজ তোর কোনো অজুহাত আমরা শুনবো না বীরেন। না না দাদা তোমরা আজ আমাদের যেতেই হবে। করকরিয়াতে আমরা খবর পাঠিয়ে দিয়েছি, না গেলে খুব খারাপ দেখাবে। ও তা তা যেতে যখন হবে তখন তখন আপনারাই যায় না, আমার সেখানে গিয়ে কি কাজ? আপনারা পছন্দ করে এলেই হলো, আমি সেখানে গিয়ে ওমা, সে কি কথা ঠাকুরপো, তোমারই তো যাওয়া প্রয়োজন। যার সাথে আজীবন তুমি ঘর করবে তাকে একটিবার চোখের দেখা দেখবে না? সেই তো। আর সেই মেয়ে যদি তোমার মনের মতো না হয় তাহলে তো দোষারোপ করতে আমাদের ছাড়বে না। না 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 বউঠান, তা কেন হবে? আসলে আসলে আমি বিবাহ করতে চাই না। বিবাহ করতে চাস না মানে এটা কি কথা? অবশ্য হ্যাঁ, বিবাহের আগে কম বেশি সব পুরুষই একই কথা বলে। আমিও তো প্রথমে বিয়েটা করতে চাইনি, তারপর আর না করে পারলাম না, করতে বাধ্য হলাম। কি বলো মাধবী? আপনি যে কি বলেন না, আপনি একটু চুপ করুন। বীরেন, আর বিলম্ব করিস না ভাই, যা তৈরি হয়ে নে, যা। দাদা তোমরা বুঝতে পারছো না। কাকামশাই আপনি চলুন তো, আপনি তৈরি হয়ে নেবেন। চলুন 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 চলুন। মহেন্দ্র, আবার কি হলো? দাদা দাদা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি বিবাহ করতে চাই না। তাহলে কাকামশাই আপনি কি আজীবন চিরকুমার থেকে যাবেন? মহেন্দ্র, কাকামশাইকে এইভাবে বলতে নেই। দেখ বীরেন, তোর যথেষ্ট বয়স হয়েছে, তোর অনেক আগেই বিবাহ করা উচিত ছিল। শুনুন না, আমি বলছিলাম কি, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। এবার যে আমাদের কথার দামই থাকবে না। দিদি একদম ঠিক কথা বলেছে। কুষ্টি যখন একবার মিলে গেছে তখন আমরা মেয়েকে একবার চোখের দেখা দেখে নি। আজই না হয় দিনক্ষণ ঠিক করে নেব। কি বলেন বড় ঠাকুর? একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা, আমাদের আর বিলম্ব করা উচিত না। ওদিকে মেয়ের বাড়ির লোকজন তো অধীর আগ্রহে বসে আছে, তাই না? বীরেন ভাই আমার, যা তৈরি হয়ে নে। দাদা দাদা তোমরা বুঝতে পারছো না, আমি বিবাহ করতে চাই না, আমার বিবাহ করার কোনো ইচ্ছে নেই। আমি সংসার জীবনে যেতে চাই না। এই তো আছি, বেশ আছি, ভালো আছি। বীরেন্দ্রনাথ বিয়ে না করলেই মঙ্গল। আমিও চাই না তুমি বিয়ে করো, তাহলে আবার একটা শত্রু জুটবে সংসারে, আবার তার সন্তান হবে, সেও হবে সম্পত্তির ভাগীদার। তার চেয়ে বাবা এই ভালো। আমি বলছিলাম কি, তাহলে তো আর কিছুই করার থাকে না, তাই না? ঠাকুরপোই যদি বিয়েতে রাজি না হয় তাহলে তো আর তাকে জোর করা যায় না। আমি বলি কি ছোট, আমাদের ঠাকুরপো তো আর কচি খোকাটি নয়, বল? কি বলছো তুমি দিদি? এই কথা তো ঠিক নয়। ঠাকুরপোর সব কথা যে আমাদের মানতে হবে এমন তো নয়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন যেতে চাইছেন না তখন আমরাই যাব। তবে আমরা যে মেয়ে ঠিক করে আসব তার সাথেই কিন্তু আপনার বিয়ে করতে হবে। একদম ঠিক। তাহলে ছোট বৌমা আমরাই রওনা দিই। মাধবী চলো, আসছি। মহেন্দ্র, হ্যাঁ ছোট মা, ভাইয়ের কাছে থেকো কেমন? ঠিক আছে, চলুন আপনারা চলুন। আয় ছোট। কি করবো আমি এখন? কি করে বোঝাবো, কি করে সব কথা এদেরকে বোঝাবো? কে আমায় উপায় বলে দেবে? কে আমায় কে 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 বামদেব ঠাকুরই আমায় সঠিক পথ দেখাবেন। হ্যাঁ, আমাকে এখন বামদেব ঠাকুরের কাছে যেতে হবে। বামদেব ঠাকুর। মহাপীঠ